আতে আনারস শেখার বয়স না পার হতেই আন্দোলনের বলি হয়ে হাসপাতালের বিছানায় শিশু রিফাত। হাত পায়ে বুলেটের স্প্রিন্টার নিয়ে কাতরাচ্ছেন এখনও। জীবনের দীপ্ত আলো জ্বলে ওঠার আগেই যেন নিভু নিভু করছে এখন। মিছিল, আন্দোলন বা জ্বালাও পোড়াও নয়, পেঁয়াজু খেতে ঘর থেকে নেমে গুলি খেতে হয়েছে রিফাতকে। ছোট ছোট পেঁয়াজু বেচে ওই জায়গাটা দেখি দোকান বন্ধ, দেখি সবাই দৌড়াইতেছে, আমিও জোরে হাঁটা শুরু করছি। এবার গুলি মারছে পায়ে, আমি ওই জায়গা পড়ে গেছি গা। বুলেট দ্রুত বের করতে না পারলে দুরন্ত শৈশব হারিয়ে পঙ্গুত্বকে বরণ করতে হবে জীবন জুড়ে। তাই দুশ্চিন্তায় অভিভাবকরা। হাতেও লাগছে, হাতের অবস্থা অনেক খারাপ, পায়ের বেশি। এই পাতে ঢুকে এই পেতে বাইরে গেছে গা, হাড় আরে হয়ে গেছে গা। হাতের অবস্থা খারাপ, হাতের ভিতরে এখনো গুলি আছে, বের করা হয় না এখনো। শুধু রিফাতই নয়, রাজধানীর পঙ্গু হাসপাতালে এমন শতাধিক রোগীর দেখা মেলে। ইতোমধ্যে অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে, কেউ আছে এখনও বুলেটবিদ্ধ হয়ে। গান শুটের আওয়াজ আর কিছু ছেলেপেলে এদিকে আসতেছিল, মানে অপোজিটে আমাদের উল্টা সাইডে। দেন আমি ভয়ে আমার বাসার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা গুলি আমার পায়ে আসে। আমার একটু মনে আছে আমি ব্যথায় এক জায়গায় বসছি। এখন তো অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ তখন খুব অন্ধকার। কীভাবে চলমু না জানতে পারি নাই, কেমনে চলমু, কী করমু, চাকরিটাও গেছে, চলে গেছে। ছিঁড়ে যাওয়া ভেইনগুলো দ্রুত সংযোগ না করলে সুস্থ হওয়ার সম্ভাবনা কমে আসবে বলে জানান হাসপাতাল পরিচালক। সেই গুলির জন্য তাদেরকে সফট টিস্যু বলি, যেটাকে মাংস, চামড়া, এগুলো থেতলে গেছে, ছিঁড়ে গেছে, এবং এর সাথে ফ্র্যাকচারও আছে, হাড় ভেঙে গেছে। তো এটাকে আমরা ওপেন ফ্র্যাকচার বলি। তো এই ওপেন ফ্র্যাকচার ছিল, কখনো কখনো তার কোনো হাড় ভাঙে নাই, কিন্তু তার রক্তনালী ছিঁড়ে গেছে। তো রক্তনালী যখন ছেড়ে যায়, এটাকে আমাদের এই রক্তনালী বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা জোড়া দেওয়ার চেষ্টা করি। তো এটা যদি খুব দ্রুত 1 ঘন্টার ভিতরে হলে ভালো, নাহলে 5-6 ঘন্টা হলে সন্দেহজনক হয়ে যায়। দ্রুত হাসপাতালে না আসায় এ পর্যন্ত 6 জনের অঙ্গ কেটে ফেলতে হয়েছে বলেও জানান তিনি। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা। কারো স্বার্থে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা যেন প্রতিবন্ধী করে ফেলেছে শত জীবনকে। দাবি আদায় আর আন্দোলন যেন আর কারো জীবনে এমন পরিণতি না আনে, এমনটাই প্রত্যাশা সবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।